নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে গলার অবস্থা একটু খারাপ, তাও তোমরা নিজের মনে করে একটু মানিয়ে নিও। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে বেশ ভয়ের একটি ঘটনা, বেশ হাড়হীন করা ঘটনা। তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কে কোথা থেকে ঘটনা শুনছো। তাহলে চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি সংগৃহীত, লিখেছেন শিপ্রা ব্যানার্জি ম্যাডাম। উনি লিখেছেন, বেহালার ব্লাইন্ড স্কুলের সামনে থেকে যখন বিজি প্রেসে নিজের বাড়ি যাওয়ার রাস্তাটা ধরল প্রীতম, তখন রাত প্রায় 1টা। এই জায়গাটায় মানে ব্লাইন্ড স্কুলের কাছে প্রীতম এসেছিল ওর এক বন্ধুর বাড়িতে। ওর বন্ধু অম্বর ওকে দুপুরে ফোনে জানালো যে ওর দাদুর শরীরটা হঠাৎ খুব খারাপ হয়েছে। মা খুব অস্থির হয়ে দাদুকে দেখতে যেতে চাইছে। ওদের একটা গাড়ি আছে যদিও, কিন্তু ড্রাইভার ছুটি নিয়েছে। আবার অম্বরেরও অফিসে প্রচুর কাজের চাপ, তাই ও মাকে নিয়ে যেতে পারবে না। যদি প্রীতম একটু মাকে মামা বাড়িতে নিয়ে যেতে পারে তাহলে খুব ভালো হয়। অম্বর জানে যে প্রীতম দারুণ গাড়ি চালায়। অম্বরের কথা শুনে প্রীতম এক বাক্যে রাজি হয়ে গেল। অম্বরের মামাবাড়ি উত্তর কলকাতার লেক টাউনে। বেহালা থেকে অম্বরের মা শুভ্রা কাকিমাকে নিয়ে ওখানে পৌঁছাতে পৌঁছাতে বেলা 2:30 মতো বেজে গেল। ওরা ওখানে গিয়ে দেখলো দাদু তখন মোটামুটি নিজেকে সামলে নিয়েছেন। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন উনি। পাড়ার ডাক্তারবাবু এসে দেখে বলেছেন প্রেশারটা সামান্য বেশি, তাছাড়া ভয়ের কিছু নেই। কাকিমা ওখানে পৌঁছে বাবাকে সুস্থ দেখে খুব আশ্বস্ত হলেন। তারপর নানা গল্পগুজবে মেতে উঠলেন পরিবারের সকলের সঙ্গে। মেয়েদের যতই বয়স হোক, বাপের বাড়িতে এলে সবাই কেমন ছেলে মানুষ হয়ে যায়। কাকিমাও এর ব্যতিক্রম হলেন না। গল্প করতে করতে কখন যে ঘড়ির কাঁটা রাত 10:30 পার করে দিল খেয়ালই নেই। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠে বললেন, এ বাবা, অনেক রাত হয়ে গেল তো, চল চল প্রীতম চল, এবার বেরিয়ে পড়ি, অনেকটা রাস্তা যেতে হবে আমাদের। কাকিমার মা অনেক করে ওদের খেয়ে যেতে বলছিলেন, কিন্তু দেরি হয়ে যাওয়ার ভয়ে ওরা রাজি হলো না। তখন অম্বরের মামু বলেন, তোরা 10 মিনিট বস, আমি তোদের জন্য খাবার প্যাক করে দিচ্ছি। ওদের বাড়ির সামনেই বিরিয়ানির দোকান, অসাধারণ নাকি বিরিয়ানি বানায় ওরা। সেখান থেকেই 4 বাক্স বিরিয়ানি নিয়ে ক্যারিব্যাগে ভরে দিলেন মামু। অম্বররা 3 জন আর প্রীতমের জন্য 1 বাক্স। এবার মামাবাড়ির সবাইকে টাটা করে কাকিমা আর প্রীতম বেরিয়ে পড়ল। অত রাতে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। ওরা 1 ঘন্টার মধ্যেই বেহালা পৌঁছে গেল। কাকিমার গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে অম্বরের সঙ্গে টুকিটাকি কথা সেরে প্রীতম যখন বেরোলো ওখান থেকে, তখন রাত প্রায় 1টা। কাকিমা মনে করে ওর খাবারের বাক্সটা পলিব্যাগে ভরে দিয়ে দিলেন। বললেন, তুমি এতটা রাস্তা এখন যাবে কি করে প্রীতম? এখন তো কোনো রিক্সাও পাবে না, তুমি বরং আজ আমাদের বাড়িতেই থেকে যাও। তাড়াতাড়ি প্রীতম বলে উঠল, ও কোনো ব্যাপার না কাকিমা, হেঁটেই চলে যাব, আপনি চিন্তা করবেন না। বলে প্রীতম বেরিয়ে পড়ল ওখান থেকে।
ইয়াং ছেলে, রাতে পথ চলতে কোনোদিন কোনো সমস্যা হয়নি। হাতে খাবারের প্যাকেটটা নিয়ে হনহন করে হাঁটতে লাগলো। একটু পরেই ইউনিট পার্কের বড় পুকুরটার কাছে চলে এলো ও। এখান থেকে প্রীতমদের বাড়ি আর মিনিট 10। এমন সময় বুট জুতো পায়ে কে যেন পিছনে আসছে মনে হলো। মশ মশ আওয়াজ হচ্ছিল। রাস্তায় কতগুলো কুকুর শুয়েছিল। ওরা তড়াক করে লাফ দিয়ে উঠে প্রচন্ড চিৎকার করতে লাগলো। প্রীতমের আবার কুকুরের খুব ভয়। অতগুলো কুকুরকে একসাথে চিৎকার করতে দেখে ও চট করে পাশের গলিতে ঢুকে গেল। এই রাস্তাটা দিয়েও ওদের বাড়ি যাওয়া যায়, বরং আরো একটু শর্টকাটই হয়। তবে অসুবিধা একটাই, রাস্তায় কোনো আলো নেই। যাই হোক, ও ওই রাস্তা ধরেই চলতে লাগলো। একটু পরেই আবার সেই জুতোর শব্দ। প্রীতম এবার পিছনে তাকিয়ে ভয়ানক আশ্চর্য হয়ে গেল। না, পেছনে কেউ নেই তো, কেউ আসছে না তো। তাহলে পিছু পিছু জুতোর শব্দটা কোথা থেকে হচ্ছে? ওর তখন কপালে ঘাম দিতে লাগলো। তখন প্রায় বাড়ির কাছে এসে গেছে। এক দৌড়ে ওদের গেটের কাছে এসে আবারও পিছনে তাকালো। কিছুই নেই। তাড়াতাড়ি বাড়ির দরজায় এসে কলিং বেল টিপল প্রীতম। একটু পরেই দরজার মাথায় জোরালো লাইট জ্বলে উঠল। দরজা খুলে দিল প্রীতমের দিদি। কিরে ভাই, কত দেরি করলি বলতো? এই কথা বলেই প্রীতমের পিছনে দিদি কি যেন দেখতে লাগলো। তারপরেই বলল, ভাই তোর হাতে কি রে? বিরিয়ানির প্যাকেট রে দিদি, মামা বাড়ি থেকে দিয়েছে। ও, তুই প্যাকেটটা খোলতো একটু। এখানে কেন খুলবো? চল ঘরে গিয়ে খুলছি। না, তুই এখানেই খোল। দিদির এমন অদ্ভুত জোড়াজুড়িতে প্রীতম প্যাকেটটা খুলেই অবাক হয়ে দেখলো পুরো খাবারটা জল হয়ে গেছে, যেন কেউ জল ঢেলে দিয়েছে খাবারে। দিদি বলল, এক্ষুনি খাবারের প্যাকেটটা ছুঁড়ে রাস্তায় ফেলে দে। প্রীতম তাই করল। সঙ্গে সঙ্গে দিদি প্রীতমের হাত ধরে ঘরে ঢুকিয়ে নিয়েই দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। বলল, তোর পেছনে তো একটা লোক দাঁড়িয়ে ছিল। ভাই তুই বুঝতে পারিসনি? আমি তো দেখলাম ও মানুষ হতে পারেই না, খাবারের লোভে চলে এসেছে তোর পিছু পিছু। এত রাতে এমন আমিষ খাবার নিয়ে কেউ রাস্তা দিয়ে আসে ভাই? আর তুই লোকটাকে একদমই লক্ষ্য করিসনি? পরদিন প্রীতম ওর এক বন্ধুকে যখন এই ঘটনাটা বলল, বন্ধুটিও বলল, ওই পুকুরটায় প্রতি বছর লোক ডুবে মারা যায়। রাতে ওইসব নিশাচর অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। তোর হাতে খাবারের প্যাকেট দেখে হয়তো তোর পিছু ধাওয়া করেছিল। প্রীতম বলল, আমি তো পিছনে কাউকে দেখতে পাইনি। আমি বারবার পিছন ঘুরে দেখেছি, কিন্তু কাউকেই দেখতে পাইনি। দিদি কিভাবে দেখতে পেল বলতো? বন্ধুটি আবারও বলল, অশরীরী সবাই দেখতে পায় না রে, এটা একটা বিশেষ ক্ষমতা। রাশি অনুযায়ী তোর দিদির হয়তো ওই ক্ষমতাটা আছে। বন্ধুর এই প্রাঞ্জল ব্যাখ্যায় সবকিছু বোধগম্য হলো প্রীতমের। তবে সেই দিনই প্রীতম শপথ করল আর কোনোদিন
রাতে খাবার নিয়ে ওই পুকুরের পাশ থেকে বাড়ি ফিরবে না। চমৎকার একটি ঘটনা, আমার কিন্তু দারুণ লাগলো। বেশ ভয়ের, হাড় হিম করা একটি ঘটনা। প্রীতমের জায়গায় নিজেকে রাখলেই ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করা যাবে। বারবার পিছন থেকে জুতোর আওয়াজ আসার পরেও পিছনে ঘুরে কাউকে দেখতে না পাওয়া, সেই আকুল উদ্বেগ নিয়ে দৌড়ে বাড়ি ফিরে দিদির মুখের ওই সব কথা এবং তারপরে খাবারের প্যাকেট খুলে দেখে অবাক হয়ে যাওয়া সত্যি লোমহর্ষক ঘটনা একটি। দারুণ লাগলো আমার। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছে যদি এরকমই দারুণ ঘটনা কালেকশনে থাকে আমাকে পাঠিয়ে দিতে ভুলো না বন্ধুরা। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই ঘটনা আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নেব। আর আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা নেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি দারুণ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।